নমস্কার। ইতি তোমাদের ভগবান থেকে ইন্ডিয়ান মঙ্কস পেজে আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। ইতি তোমাদের ভগবান বইটি আপনারা এতদিনে অনেকেই জানেন যে ভগবানের লেখা চিঠি সম্বলিত একটি বই, যেখানে ভগবানের লেখা চিঠিগুলো সব ভক্তরা মানুষের জন্য দিয়েছেন। কারণ আমি কেন এটাকে দাম দিচ্ছি এই কথাটাকে, তার কারণ হচ্ছে ভগবানের লেখা তার শিষ্যদের কাছে কিছু চিঠি, যে কোনো শিষ্যের কাছেই তার গুরুর লেখা চিঠি ভীষণ রকমের ব্যক্তিগত এবং আপন। সেই চিঠি জনসাধারণের কল্যাণে দেওয়া, এটাকে আমি মোটেও একটা সাধারণ কাজ বলে মনে করি না। আমরা সেই শিষ্যদের কাছেও কৃতজ্ঞ যারা ভগবানের লেখা চিঠিগুলো ছাপার জন্য দিয়েছেন এবং সেই চিঠির ফলে আমরা অনেক কিছু জানতে পারি। যারা আমরা ভগবানের কাছে গেছি চিঠির যুগের অনেক পরে, ভগবানের সবকটা ফেজই এক একটা ফেজ এক এক রকম। ভগবান যখন ফোনে কথা বলেন তখন তিনি একরকম, তিনি যখন সামনে কথা বলছেন তখন তিনি একরকম, যখন তিনি আনন্দ করছেন মজা করছেন একরকম, যখন প্রচন্ড গম্ভীর হয়ে ব্রহ্মের কথা বলছেন একরকম, যখন কোনো শিষ্যের জ্ঞান লাভে উচ্ছ্বসিত থাকছেন তখন এক, যখন কোনো শিষ্যের কোনো ভুলে তাকে বকা দিচ্ছেন সেটাও আর এক। সুতরাং ভগবানের চিঠি লেখার ফেসটাও একরকম, যেটা আমাদের দেখা হয়নি, কারণ আমরা চিঠি পরবর্তী যুগে ভগবানের কাছে গেছি এবং ভগবানের প্রত্যেকটা ফেজই আমার চোখে সেই আলাদা আলাদা ফেজগুলোর মতন ভীষণ সুন্দর। ভগবানের কাছে তীব্র ঝাড় খেতে খেতে, বকা খেতে খেতে শব্দটা আমি বললাম না, তীব্র ঝাড় বলা হয় ওটাকে, যেটা ভগবান দিতেন, যেটা ভগবান দেন। ঝাড় খেতে খেতে শিষ্য সমাধিস্থ হয়ে পড়ছে, সেটাও চোখের সামনে ঘটেছে। আগে শুনেছি, নিজের চোখের সামনে ঘটেছে। আবার ভগবানের সাথে আনন্দে নাচতে নাচতে লোকজন সমাধিস্থ হয়ে পড়ছেন এবং ভগবানও সমাধিস্থ হয়ে পড়ছেন, সেটাও চোখের সামনে ঘটেছে। তো ভগবানের চিঠিতেও আমি শুনেছি, এটা শোনা, এটা চোখে আমার দেখা নয়। কারণ আবারও বললাম, ওই ফেজটাতে আমি আসিনি, এটা আমার জন্মের আগের ফেজ, একটা জন্মেরও অনেকটা আগে এই সমস্ত চিঠিগুলো লেখা। ভগবানের চিঠি পড়ে রেলওয়ে সিগন্যালিং ডিপার্টমেন্টে থাকা একজন ভক্ত, যার মুখ থেকে আমার এই কথাটা শোনা, ঘটনাটা আগে জানা, তারপর তাকে জিজ্ঞাসা করায় তিনি বলেন ভগবানের ফোন পে সমাধিস্থ হয়ে পড়ছে মানুষ, ভগবানের চিঠি পেয়েও লোকে সমাধিস্থ হয়ে পড়েছে, এমন কথাও তাদের মুখ থেকে আমি শুনেছি। এবার বলতে পারেন যে চিঠিতে কিভাবে সমাধিস্থ হয়। যদি হওয়ার হয় না, তাহলে চিঠিতে হয়, ফোনে কথা বলাতে হয়, গুরুর সাথে দেখাতে হয়, চোখের দেখা, গুরুর সাথে না দেখাতে হয়। যে কোনো প্রকারে গুরুর মন যদি শিষ্যের উপর পড়ে, এটাকে কেন এত ইম্পর্টেন্স দিলাম? যদি বলেন যে আমি আবেগ দিয়ে বলছি, না, একদম আবেগ দিয়ে বলছি না। গুরুর মন অর্থ, প্রথম কথা গুরুকে, যে জ্ঞান লাভ করেছে তার প্রথম ক্রাইটেরিয়া যে তিনি জ্ঞান লাভ করেছেন এবং তিনি অন্যকে জ্ঞান লাভ করাতে পারেন, তিনি হচ্ছেন গুরু পদবাচ্য। তো যিনি জ্ঞান লাভ করেছেন, জ্ঞান লাভ করার অর্থ কি না, তার মন বলে আর কিছু নেই। সে নিজের মনটা যখন সম্পূর্ণরূপে উড়ে গেল, বা সম্পূর্ণরূপে মনের আর কোনো অস্তিত্ব নেই, সেই মুহূর্তে জ্ঞানের প্রকাশ। তো প্রথম তিনি তা হলেন এবং তিনি নিজেকে স্বয়ং জ্ঞান বলে ধরা পড়লো, তার কাছে ধরতে পারলেন বলা ভীষণ ভুল। তার পরের ফেজ কি হলো, তিনি, আমি ওই তত্ত্বটায় যাচ্ছি না, গুরু তত্ত্ব একদম আলাদা একটা তত্ত্ব, তিনি ওই তত্ত্বে তাকে প্রবেশ করালেন মহামায়া এবং তিনি গুরুপদবাচ্য হলেন এবং তিনি অন্য মানুষকে ওই পারে নিয়ে যেতে সক্ষম হলেন। মানিক মালাকার প্রণাম, সবাইকে প্রণাম। তিনি মানুষকে ওই পারে নিয়ে যেতে সক্ষম হলেন। এবার আমরা যখন কারোর কথা ভাবি,
তখন অসুবিধা নেই, কারণ আমাদের তো সারাদিন মন নিয়ে কালচার করছি, সারাদিন আমরা কিছু না কিছু ভাবছি, কিছু না কিছু করছি। কিন্তু গুরুর মন কেন এত ইম্পর্টেন্ট, কেন বলা হচ্ছে যে ভগবানের মন যদি কোথাও পড়ে, কারোর উপর পড়ে, তার কারণ তার মনে কোনো বৃত্তি আসে না। আসলে তার মন বলে আদতে কিছু নেই, অনেক কষ্টে সারাদিনে সামান্য একটা কিছু ধরে থাকা। এটা আমি আপনাদের অতটা বোঝাতে পারবো না, চোখের সামনে না দেখলে বা কিছুটা তার কৃপায় বা তিনি না এটা টের পাওয়ালে এটা বোঝানো খুব সমস্যা। সাধারণভাবে বলতে পারি, আপনারা সকালবেলা বা আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি মনে করি, ব্রাশ করব, তারপরে স্নান করব, তারপর পরিষ্কার হব, তারপর কোথাও একটা যেতে হবে, বা কোথাও না গেলে বাড়ি বসে কিছু করব বা ধ্যান করব, এইরকম চিন্তার জাল দিয়ে আমরা আমাদের গোটা দিনটাকে সাজাই। কিন্তু ভগবানের কাছে এই চিন্তার জালটাই নেই। ভগবানের কাছে সে ফাঁকা, সে ঘুম থেকে ওঠার পর মানে তার কাছে বিষয়টা ফাঁকা হয়ে পড়ে রয়েছে, তার সামনে কিছু যদি ধরা হয় তখন সেটা ধরা পড়ছে। এইরকম কারুর মন যদি কারুর জন্য ব্যাকুল হয় যে এর জ্ঞান লাভ হোক, এর জ্ঞান লাভ কেন হচ্ছে না, এখানেও কিন্তু সেই শিষ্যের একটা কৃতিত্ব থাকতে হবে। শিষ্যকে এমন হতে হবে যে গুরুকে তার নিজের জন্য, নিজের জ্ঞান লাভের জন্য গুরুর মন তৈরি করতে পারে। তার মানে শিষ্যের কর্ম, শিষ্যের সাধনা এমন একটা জায়গায় যাবে যেখানে গুরু তার ওই এক ফোঁটা মন দিয়ে ভাবতে বাধ্য হবেন যে এই শিষ্যের জ্ঞান লাভ হোক। এবং তারপর কি ঘটছে না, তার মন শিষ্যের উপর পড়ছে, সে তার মনে যেই মুহূর্তে শিষ্যের কথা উদিত হওয়া। নর্মালি ভগবানকে আমি দেখেছি যে ভগবানের খুব একটা কারোর কথা মনে থাকে না, শুধু ভগবানের কাছে খুব একটা কারোর বিষয়ে মাথায় থাকতে দেখিনি। কিন্তু যখন কারোর বিষয়ে কিছু মনে পড়তে দেখেছি বিশেষভাবে, তার শুনেছি সে যদি দূরেও থাকে, সে যদি অফিসেও থাকে, সে হয়তো অফিসেই তার কোনো অনুভব হয়েছে। এবং আমি এটা আমার চোখের সামনে দেখা, আমি 1%-এর অতিশয়োক্তি করছি না এই কথাটা। তো সুতরাং চিঠি লেখার ব্যাপারটা একটা অন্য ফেজ, বা ভগবান নিজে থেকে কাউকে ফোন করছেন, কারোর ব্যাপারে খোঁজ নিচ্ছেন, তার মানে তার কিছু না কিছু হয়েছে, তাই জন্য এই চেইন অফ অ্যাকশনটা ঘটছে। রবি রায় প্রণাম, গৌর কুমার প্রণাম। আমি আজকে তোমাদের ভগবান থেকে 22 নম্বর চিঠি, 1990 সালে 5/8/1990 আগস্ট মাসের 5 তারিখে নেয়া লেখা। ভগবানের এই তোমাদের ভগবান বইতে ভগবানের প্রচুর চিঠি ভগবানের সঞ্জয় বলে একজনকে লেখা, যিনি বর্তমানে স্বামী সচ্চিদানন্দজি, সন্ন্যাসী এবং পূর্বাশ্রমের সম্পর্কে ভগবানের শালা, অর্থাৎ গুরুমার ভাই, সব থেকে ছোট ভাই। তো ভগবানের প্রচুর চিঠি ওনাকে লেখা রয়েছে, কারণ ছোটবেলা থেকেই তিনি ভগবানের অনুরক্ত এবং ভগবান ওনাকে বিশেষভাবে ভালোবাসতেন। পরিমল প্রণাম ভাই। তো সচ্চিদানন্দজিকে ভগবানের এই চিঠিটা লেখা, এবং এর আগে পরেরও অনেকগুলো চিঠি ওনাকে লেখা, এবং তোমাদের ভগবানও অনেকগুলো চিঠি ওনাকে লেখা পাই। কারণ শ্বশুরবাড়ির সম্বন্ধীয় অনেক খবরেরই সেতু বন্ধনকারী ছিলেন সচ্চিদানন্দজি, এবং ভগবানের আধ্যাত্মিক ঘটনার অনেক কিছু তার মাধ্যমে তিনি শ্বশুরবাড়িতে জানাতেন, বা এই ধরনের ঘটনা ঘটত। চিঠিটি শুরু করছি। এই চিঠিতে যেহেতু তার নাম সঞ্জয় বলে উল্লেখ রয়েছে, তাই এটা সন্ন্যাস নাম বাদ দিচ্ছি, সচ্চিদানন্দ, আমি সঞ্জয় নাম দিয়ে চিঠিটি শুরু করছি। প্রিয় সঞ্জয়, তোমার চিঠি পেয়েছি, এর মধ্যে আমার আগের চিঠি পেয়েছো। তার মানে বোঝা যাচ্ছে ওনার সাথে ভগবানের একটা চিঠির যোগাযোগ বরাবর রকমেরই ছিল, যে প্রিয় সঞ্জয়, তোমার চিঠি পেয়েছি, এর মধ্যে আমার আগের চিঠি পেয়েছে, মানে ইন দি মিন টাইম আগের চিঠি পেয়েছে। এবং ন্যাচারালি সংসারের খবর, গুরুমার খবর সঞ্জয়ের মাধ্যমে ভগবান বেশিরভাগ আলোচনা হচ্ছে। আমরা তিনজনেই এখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি। ভগবান চিঠিটি লিখছেন মালিগাঁও রেল কোয়ার্টার, আসাম থেকে।
56B রেল কোয়ার্টার থেকে 1990 সালের আগস্ট মাস, তার মানে 1989 সালের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি স্থাপনা হয়ে গেছে। প্রায় 1 বছরের কাছাকাছি এসে পৌঁছাচ্ছে, প্রায় 1 বছর পুরো নয়। এবং ভগবান লিখছেন আমরা তিনজনেই এখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি। তিনজন অর্থে ভগবান, গুরুমা এবং তাদের একমাত্র মেয়ে দেবযানীদি, আমাদের দেবযানী চক্রবর্তী। এবং আমি ভগবানকে প্রত্যেক মুহূর্তে নিয়ম শৃঙ্খলাটা মেনটেন করতে দেখেছি। ভগবানকে আমি চোখের সামনে দেখেছি এ জগৎ সত্য নয় বলে সমস্ত কিছু উড়িয়ে দিল এই জগৎটাকে ভীষণ নিখুঁতভাবে ডিল করতে। যেখানে যাবেন বলছেন 5টায়, সেখানে প্রয়োজন হলে 4:45টায় পৌঁছাচ্ছেন, কিন্তু আমি কোনোদিন দেখিনি ভগবানকে 5টা 5-এ পৌঁছাতে। পবিত্রতা জয় ভগবান। আমি কোনোদিন দেখিনি যে ভগবানকে সময়ের পরে কোথাও গিয়ে পৌঁছাতে। এবং কাউকে কোনো কথা দিয়েছেন সেই কথা রাখেননি এমন কোনো কথা আমি আজ অব্দি পাইনি। মানে কাউকে কোনো কথা বলেছেন সেই কথা পূরণ হয়নি, এটাও ঘটেনি। এবং ভগবানের একটা অদ্ভুত রুটিন আছে, সেই আধ্যাত্মিকতার সময়ও সেই রুটিনটা ভীষণভাবে মেনটেন, এবং পরবর্তী মানে তার আগের যুগেও মেনটেন। ভগবান যখন একজন আধ্যাত্মিকতার আসার আগে, আধ্যাত্মিক জগতে আসার আগে ভগবান জীবন কাটাচ্ছেন, সেই সময় এক রুটিনটা মেনটেন, আধ্যাত্মিক জগতে আসার পরেও মেনটেন, এবং জ্ঞান লাভ করার পরেও মেনটেন, গুরু হওয়ার পরেও সেই আধ্যাত্মিক সারাদিন জীবনযাপনটা একটা মেনটেন, এবং অন্যদেরকেও সেই নিয়ম শৃঙ্খলাটা তিনি শিখিয়েছেন এবং শেখাচ্ছেন প্রতিনিয়ত। আমার নিজের এখনো সম্পূর্ণ শেখা হয়নি, তার কারণ সত্যি কথা বলতে ভগবানকে আমি যেই লেভেলের নিয়ম শৃঙ্খলার মধ্যে দেখি আর কি, বা সেই নিয়মটার মধ্যে নিজেকে নিয়ে পৌঁছাতে আমার এখনো দিল্লি অনেক দূর, এটা আমার স্বীকার করতে কোনো বাধা নেই। তো ভগবান যেহেতু ভগবান বিয়ে করার পরে, দেবযানীদি হওয়ার পরে ভগবানের কাছে নানান ঘটনাবলীর মধ্যে দিয়ে পরিষ্কার হলো যে এই জগৎটায় পুরো মিথ্যা ভরা, এবং তিনি তারপর গুরুদেবকে পেলেন, স্বামী পবিত্রানন্দজিকে। সেই ঘটনাটায় আমি আর যাচ্ছি না। তো সেই কারণেই ভগবান কোনোদিন সংসারকে অস্বীকার করেননি, একদিন এক মুহূর্তের জন্য আমি দেখিনি অস্বীকার করতে। তো ভগবান যে নিজের মতন রয়েছেন, গুরুমা দেবযানীদির কোনো খেয়াল রাখছেন না, আধ্যাত্মিকতার দোহাই দিয়ে না, কখনো দেখিনি। তো তাই বলছেন যে আমরা তিনজনই এখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকি, একটা নিয়মের মধ্যে থাকি। এবার কলকাতায় 1 মাস এক অদ্ভুত ধরনের অনিয়ম হয়েছে, তার ফল ভুগতে হলো। সেই সময়টা দেবযানীদির শরীর একটু খারাপ ছিল, বেশ খারাপ ছিল, একটু নয়। তাই বলছেন যে এবার কলকাতায় 1 মাস একটা অদ্ভুত অনিয়ম হয়েছে। ভগবান তার আগেই কলকাতায় এসেছিলেন, চিঠি থেকে বোঝা যাচ্ছে, আমি জানি না। তো সেই সময় ন্যাচারালি জায়গার পরিবর্তন, সবকিছুর একটা চেঞ্জেসে একটা অনিয়ম হয়েছে, বলছে সেটারই ফল ভুগতে হচ্ছে। ভগবান লিখছেন এরপরে, যেটা নিয়ে আজকের আলোচনা, যে জ্ঞানীর ভোগ কেমন, জ্ঞানীর দুর্ভোগ কেমন আর অজ্ঞানীর দুর্ভোগ কেমন। ভোগের পরে দুর্ভোগ আসে, ভোগ এবং দুর্ভোগ জ্ঞানী এবং অজ্ঞানী দুজনকে সমানভাবে ভুগতে হয়। কেউ যদি ভাবেন যে আমি আধ্যাত্মিক পথে চলছি, তার মানে আমার কোনো দুর্ভোগ নেই, একদম ফুল বিছানো রাস্তা, একদম বাজে কথা। এটা একদম ভাববেন না। যদি ভাবেন যে আপনার সব অনুকূল হবে, সমস্ত ঠিক হবে, তাহলে আধ্যাত্মিক পথ আপনার জন্য নয়। এইটা আমি এভাবে বলতে পারতাম না। একদিনকে মনে আছে, তখন আমি 17 বছর বা 18 বছর সবে হয়েছে এরকম বয়স। তো একটা জায়গায় অনুষ্ঠান হবে, ভগবানের নির্বিকল্প সমাধি যেদিন হয় 15ই ডিসেম্বর, সেই দিনটাকে আমরা পালন করি, এবং অদ্ভুতভাবে সেই দিনটা ভগবানের বিবাহ, মানে বিয়ের দিনও বটে। তো আমরা সেই দিনটা নির্বিকল্প সমাধির দিন হিসেবেই পালন করি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে। ভগবান সেইবার লেক গার্ডেন্স আশ্রমে রয়েছেন, এবং 50 নম্বর বলে একটি জায়গা আছে লেক গার্ডেন্সের পাশেই, সেইখানে একটা মঞ্চ বাঁধা হয়েছে, এবং সেখানে পরের দিন অনুষ্ঠান হবে। ভগবান 14 তারিখ আমাদের কয়েকজনকে নিয়ে হাঁটতে হাঁটতে দেখতে গেছেন। তো দলে আরো যারা ছিল, বুঝতেই পারছেন আমার 17 বছর বয়স, মানে এখন থেকে প্রায় 12 বছরেরও বেশি, মানে 12 বছরের আগের কথা বলছি আমি। তো আমাদের দলে অন্য যারা ছিল তারা নাচ, মানে তাদের পরের দিন অনুষ্ঠানের জন্য নাচ প্র্যাকটিস করতে হবে, তারা নাচ প্র্যাকটিস করতে চলে গেছেন। তো স্টেজের উপরে বসে বসে আমি নাচতাম না, আমি ইয়ার্কি করতাম যে আমি নাচলে পৃথিবীটা ভেঙে টেঙে যেতে পারে, কারণ
তখন একটু স্বভাব মানে অন্যদের তুলনায় একটু মানে আমার নাচটা আসতো না সে অর্থে। তো আমি নিহাতি একটা বাচ্চা সেই সময়, মানে 17 বছর বয়স, এখন বাচ্চাই মনে হয়, তখন নিজেকে অনেক বড় বলে বোধ হতো। অসভ্যের মতন একটা বসে বসে স্টেজের মধ্যে বসে পা দোলাচ্ছি, এদিকে সামনে ভগবান বসে রয়েছেন চেয়ার নিয়ে, এবং ভগবানের পাশে ভগবানের সেবক যে সন্ন্যাসী সেবক যে স্বামীজি তিনি দাঁড়িয়ে রয়েছেন। তো আমরা তিনজন, প্রায় সন্ধ্যার অন্ধকার হয়ে এসছে, হেজাক লাইট গুলো জ্বলে উঠেছে, আমার এখনো মনে রয়েছে। আর ওই অনুষ্ঠানের জায়গাটা কার্পেট বেছানো, আর আমি ওরকম গুরুর সামনে অসভ্যের মতন বসে বসে পা দোলাচ্ছি, যেটা এখন বুঝি এসব উচিত নয়, এবং ভগবান নেহাতি ক্ষমা ঘৃণা করে দিয়েছেন সেই সময়। তো ভগবান হঠাৎ আমাকে সেই সময় বলে উঠলেন যে শোন, যদি তুই মনে করে থাকিস যে আধ্যাত্মিক পথে আসছিস বলে তোর পথটা ফুল বেছানো হবে, তাহলে তুই ভুল ভাবছিস। আধ্যাত্মিক পথে কাটা অনেক বেশি, কিন্তু তোর এই কাটা থাকলেও তুই যদি আধ্যাত্মিক পথে থাকিস, তোর এই রাস্তায় চলার মানসিকতা বদলাবে। আমার না পা দোলানো মুহূর্তে বন্ধ হয়ে গেছিল। যেটা কি বললেন যে মানে আধ্যাত্মিক পথে মানে তখন অলরেডি অনেক ঝঞ্ঝাট ঝামেলা পেরিয়ে এসে একটা জায়গায় দাঁড়ানো। বলছেন যে তুই যদি মনে করে থাকিস, একদম পরিষ্কার ভাষায় ভগবান আমায় বলেছিলেন যে তুই যদি মনে করে থাকিস আধ্যাত্মিক পথে আসছিস মানে ফুল বিছানো পথ, তুই ভুল ভাবছিস। এখানে কাটা অনেক বেশি, কিন্তু তোর সামনে দাঁড়ানোর মানসিকতা বদলে যাবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আধ্যাত্মিক পথে এসে আমি ভীষণ সুন্দর একদম সব আমার ঠিক না এরকম না, কিন্তু আমি যেইভাবে আগে ছটফট করতাম আমার মন বা মানসিকতা দিয়ে আমি সমস্যাটাকে তো ডিল করি, আমি আগে যেভাবে সমস্যাটাকে আমার মন বা মানসিকতা দিয়ে সামলাতাম, আধ্যাত্মিক পথে আসার ফলে সেই মন বা মানসিকতাটা আমার বদলায়। আমার মন মানসিকতা অন্যরকম হয়, সেই অন্যরকম মন দিয়ে আমি সমস্যাটাকে ডিল করি, তাই জন্য সমস্যাটাকে আমার আর খুব একটা সমস্যা বলে মনে হয় না। এবার ভগবান যেটা লিখছেন এখানে, যে ভোগের পরে দুর্ভোগ আসে, ভোগ যদি থাকে সে যার ক্ষেত্রেই হোক, তার মানে তারপরে একটা দুর্ভোগ থাকবেই। আবার দুর্ভোগ আছে মানে ভোগও আছে। একটা ভোগ করলে আর একটাও ভোগ করতে হবে, দুটোই ভোগ করতে হবে, রাস্তা নেই এখানে কোনো। ভোগ এবং দুর্ভোগ জ্ঞানী এবং অজ্ঞানী দুজনকেই সমানভাবে ভুগতে হয়। জ্ঞানী অর্থে যার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, যে আধ্যাত্মিক জগতের এক প্রকার শীর্ষে বসে রয়েছে, আর অজ্ঞানী হচ্ছে যার ব্রহ্মজ্ঞান লাভ হয়নি, মানে যে নিজেকে স্বয়ং ব্রহ্ম বলে জানে না বা নিজেকে ঈশ্বর বলে বেদান্তের মতে জানে না। আর জ্ঞানী হচ্ছে যে নিজের ভেতরে সেই ঈশ্বর তত্ত্ব খুঁজে পেয়েছে। বলছে এই কেউ কেউ অনেকে আমায় প্রশ্ন করেছে যে আধ্যাত্মিকতা নিয়ে থেকে কি করব, অজ্ঞানীদেরও তো ঝামেলা পোহাতে হবে, জ্ঞানী হলেও ঝামেলা পোহাতে হবে। আমি নিজে এই বিষয়টা নিয়ে অনেকবার ভেবেছি, খুব গভীরভাবে ভেবেছি, ভেবে দেখেছি যে আধ্যাত্মিক জগতে থাকলে অ্যাটলিস্ট আমাকে দুর্ভোগটা অন্য রকম ভাবে পোহাতে হয়। মানে মজা করতে করতে এরকম তুক্কা মেরে দুর্ভোগ পোহানো যায়, কিন্তু যদি জগতে থাকি আমাকে খুব বিতিকিচ্ছিরি ভাবে দুর্ভোগটা পোহাতে হবে। ওইটা পোহাতে আমি রাজি নই, কারণ আমি হাসতে হাসতে মজা করতে করতে দুর্ভোগটা পোহাতে শিখিয়ে দিয়েছে ভগবান। তো ওই পাকে ঢুকে একটা স্বচ্ছ জলে সাঁতার কাটা অনেক সহজ, কিন্তু পাকের মধ্যে সাঁতার কাটা সহজ নয়। আমি একটা সুন্দর স্বচ্ছ পুকুরের জলে যত সহজে সাঁতার কাটছি, সেই পুকুরের জলটা যদি নোংরা হয় না, তখন আমার সাঁতার একইভাবে কাটতে পারবো। সাঁতার কাটতে আমি জানি, সাঁতার কাটতে পারবো, কিন্তু মুখে নোংরা ঘোলা জল ঢুকে আমার সাঁতার কাটতে আমি ঠিকভাবে পারবো না, এবং একটা সময় পরে বিষম খাবো, কাশবো, কষ্ট হবে। তো আমি জানি যে এই জায়গার জল নোংরা, পচা, পাক, আমি কেন যেতে যাব? আমার সামনে একদম টলটলে জলের অপশন রয়েছে, একদম সুন্দর দিঘি রয়েছে, সে ছেড়ে আমি পাকে কেন ডুববো? তাই ভগবান লিখছেন যে জ্ঞানী এবং অজ্ঞানী দুজনকেই সমানভাবে ভুগতে হয়। বলেননি এখানে যে ঈশ্বরকে ডাকলে তোমায় ভুগতেই হবে না, না, বলছে দুজনকেই সমান ভুগতে হয়। কিন্তু কেমন ভাবে ভোগা? বলছে জ্ঞানী হাসতে হাসতে সব ভোগে, যে জ্ঞানী হেসে 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 ভোগে। ভোগ আমার যাবে, এ জীবনের একটা অংশ, এ ভোগ হচ্ছে চলে যাবে, পাসিং ফেনোমেনা।
একটা পরিবর্তনশীল অবস্থা। আর অজ্ঞানী কি করে, সবসময় চিৎকার করে। এখানে একটা খুব সুন্দর উদাহরণ আমি ভগবানের মুখে বহুবার শুনেছি, যে যখন রাম এবং লক্ষ্মণ সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছেন, সীতামাকে উদ্ধার করতে যাবেন, তো রাম অনেক অনুনয় বিনয় করছে সমুদ্রকে শান্ত হওয়ার জন্য, সমুদ্র শান্ত হচ্ছেন না। তো লক্ষ্মণ তখন রেগে গিয়ে বাণ তুলেছে যে সমুদ্রকে শুকিয়ে দেব। তো রাম তখন লক্ষ্মণকে বলছে, লক্ষ্মণ এটা করো না, এটা সমুদ্রের স্বভাব, সমুদ্র তার স্বভাব অনুযায়ী কাজ করছে। তো তারপর তো আমরা দীর্ঘ ইতিহাস জানি, সেতু বন্ধন এবং তার প্রমাণ এখনো রয়েছে। তো তাই বলছেন যে অজ্ঞানী কেমন ভাবে ভোগ করে না, ওরে বাবা আমার গেল রে, কি ভীষণ কষ্ট হচ্ছে রে, চেঁচামেচি করতে করতে নিজে ভোগ করে এবং অন্যকেও চিৎকার চেঁচামেচি করিয়ে দুর্ভোগের মধ্যে ফেলিয়ে তারপরে সে অজ্ঞানী ভোগ করে, যে ঈশ্বরকে নিয়ে থাকে না বা যে বোঝেনি তার ভিতরেই ঈশ্বর তত্ত্ব বিদ্যমান। আর জ্ঞানী কিভাবে ভোগ করে, সে যে দুর্ভোগটা ভোগ করছে সেটা সে বুঝতেও দেয় না, সে সুন্দর ধ্যান ধারণার মধ্যে দিয়ে জীবনটাকে, ওই সময়টাকে কাটিয়ে দেয়। আবার যখন ভোগ করছে সে ওই সময়টাও কাউকে বুঝতে দেয় না, সে ওই সময়টাকেও সুন্দরভাবে কাটিয়ে দেয়। আর একজন অজ্ঞানী যখন তার খুব ভালো সময়, সে চিৎকার চেঁচামেচি করে সবাইকে বোঝায় তার খুব ভালো সময়, যখন তার খুব বাজে সময় সে আরো দ্বিগুণ চিৎকার চেঁচামেচি করে সবাইকে বোঝায় তার খুব বাজে সময় এবং অন্যদেরও সময়টাকে খুব বাজে বানায়। তো ভগবানের পর লিখছেন, যাই হোক তোমার জামাইবাবুকে যারা চেনার চিনছে, কারণ ততদিনে ভগবানের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি তৈরি হয়ে গেছে, ভগবানের কাছে অনেক মানুষ এসছেন এবং যারা পাগলের মতন ছুটছেন, সেই সময় প্রথম গ্রুপের যারা সন্ন্যাসীরা বর্তমানে, তারা তখন ছোট, তারা তখন ছুটছে ভগবানের কাছে। কারুর আধ্যাত্মিক অনুভব হচ্ছে, কারুর জ্ঞান লাভ হচ্ছে, কারুর ভগবানের মধ্যে তার ইষ্ট দর্শন হচ্ছে। এইসব ঘটনাগুলো ঘটছে এই সময়টাতে। সেই কথারই প্রতিফলন যে তোমার জামাইবাবুকে যারা চেনার চিনছে, দূর থেকে লোকে যাতায়াত শুরু করেছে, প্রদীপের নিচে অন্ধকার থাকবেই। তার মানে বলছে, ভগবান লিখছেন যে যারা চেনার চিনছে আর যারা চেনার নয়, যাদেরকে মহামায়া চিনতে দিচ্ছেন না তারা চিনছে না, বা যাদের কর্ম ফলে যারা চিনতে পারছেন না তারা পারছে না। তাই বলছেন যে দূর থেকে লোকে যাতায়াত শুরু করেছে, প্রদীপের নিচে অন্ধকার থাকবেই। এই লাইনটা কেন বলেছেন আমি এটা নিয়ে ব্যাখ্যায় যাচ্ছি না, তবে তুমি বুঝতে পেরেছো এতে তোমার লাভ। বোঝা যাচ্ছে 1990 সালে সচ্চিদানন্দজি, মানে তখনকার তৎকালীন সঞ্জয়, অ্যাটলিস্ট কিছু হলেও ভগবানকে বুঝতে পেরেছিলেন, যেটা ভগবানকে তৃপ্তি দিয়েছিল সেই 1990 সালে। তাই বলছেন যে তবে তুমি বুঝতে পেরেছো, তাতে কি না এতে তোমার লাভ। তাতে সঞ্জয়ের কি লাভ হয়েছে, সে বর্তমানে সন্ন্যাসী হয়েছে। সন্ন্যাসী হওয়াটা লাভের বিষয় নয়, সে বর্তমানে হাসতে পারছে। ঝামেলা তো হাসতে দেখেছি আমি খুব, বলতে পারা যায় ওইরকম বিপর্যয়ের দিন আমি বলে দিতে পারি জীবনে আর কখনো আসবে না হয়তো। সেই রকম বিপর্যয়ের দিনেও দাঁড়িয়ে আমি মানুষকে, এনাকে দেখেছি যে সবার জন্য খাবারের বন্দোবস্ত করতে। এবং আমি এটুকু বলতে পারি ওই রকম বিপর্যয়ের দিন অন্তত আমাদের কারোর জীবনে আর আসবে না। সেই বিপর্যয়ের দিনে দাঁড়িয়ে আমি স্তম্ভিত হয়ে দেখে যে মানুষটা খাবারের বন্দোবস্ত করছে, সে ওর মধ্যে দাঁড়িয়ে হজম করে হেসেছে বলবো না, তার কর্তব্য করেছে, এইটা তার লাভ হয়েছে। তাই ভগবান এখানে 1990 সালে লিখছেন যে তুমি বুঝতে পেরেছো এতে তোমার লাভ, এতে ভগবানের কিছু যায় আসে না। সত্যকে কেউ টের পেলে সত্যের যায় আসে না, যে টের পায় তার লাভ, সে মিথ্যা সরিয়ে সত্যকে জানতে পারছে। সত্যের কোনো আসেও না যায়ও না, সে যেমন সে তেমনই হয়ে রয়েছে। আচ্ছা, সংসারী মানুষেরা কেমন আছে এটা তো দেখতেই পাচ্ছ। ভগবান লিখছেন ভগবান কিন্তু বাহ্যিক ভাবে দেখতে গেলে নিজেও সংসারী মানুষ বাহ্যিক ভাবে, কিন্তু ভগবানের মতন চূড়ান্ত সন্ন্যাসী আমি দেখিনি, চূড়ান্ত বৈরাগ্যবান আমি দেখিনি, যার ভিতরে বিন্দু মাত্র কিছু লেশ নেই। তাই ভগবান লিখছেন যে সংসারী মানুষেরা কেমন আছে। সংসারী মানুষ অর্থে যারা সংসারটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সংসার মানে কি একটা চারটে দেওয়াল, একটা বউ বা একটা স্বামী, একটা বাচ্চা না, এটা সংসার নয়। নিজের মনের মধ্যে আমি যে সারাক্ষণ এটা ওটা সেটাকে লালন করছি, পরিপোষণ করছি, তার নাম সংসার। আমার হয়তো বিয়ে হয়নি, কিন্তু আমি একটা সংসারের স্বপ্ন লালন করছি,
এটার নাম সংসার। তো তাই ভগবান লিখছেন যে সংসারী মানুষেরা কেমন আছে এটা তো দেখতেই পাচ্ছ। যখনই সময় পাবে আত্মচিন্তা কিংবা ঈশ্বর চিন্তা করবে। তাই বলছেন যে যখনই তুমি সময় পাবে তখনই কি করবে না, আত্মচিন্তা করবে, মানে নিজের চিন্তা করবে, বা আত্মচিন্তা বা ঈশ্বর চিন্তা, অর্থাৎ ঈশ্বর চিন্তা বা আত্মচিন্তা আলাদা কিছু নয়। ঈশ্বর চিন্তা করতে করতে, ইষ্ট চিন্তা করতে করতে মানুষ একটা সময় ভিতরে আর ঈশ্বরকে খুঁজে পায় না, তখন একাত্ম হয়ে পড়ে সেই নিজের চিন্তায়। আবার যারা ডাইরেক্টলি নিজের চিন্তা করতে পারে, অর্থাৎ আত্মচিন্তা করতে পারে, তাদের জন্য বিষয়টা এক ধাপ এগিয়ে থাকে। তাই ভগবান বলছেন যে যখনই সময় পাবে, বলছে যখনই সময় পাবে তখনই অন্য কিছু, জয়শ্রী চক্রবর্তী নমস্কার, এই বলছেন যে যখনই সময় পাবে আত্মচিন্তা কিংবা ঈশ্বর চিন্তা করবে, নিজের চিন্তা অথবা ঈশ্বর চিন্তা করবে, বিচার করবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভোগ কোনটা দুর্ভোগ। এইটাকে আত্ম অনাত্ম বিচার শাস্ত্র বলছে। এটাকে ভগবান সহজ করে লিখছেন যে বিচার করবে, মানে কিভাবে আত্মচিন্তাটা করতে হবে সেটা ভগবান বলছেন, রাস্তা বলছে, এটা সাধনার রাস্তা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভোগ কোনটা দুর্ভোগ। কোনো একটা কিছু করতে খুব ইচ্ছা করছে, মনে হচ্ছে করে নি, কিন্তু করার পরে টের পাচ্ছি যে কি ভোগান্তিটাই না হলো, তো সেই ভোগটা তো মানে আমার ভোগ না, সেটা আদতে দুর্ভোগ হয়ে গেল। তো তাই জন্য কাজ করার আগে চিন্তা করতে লাগে কোনটা ভোগ কোনটা দুর্ভোগ, কোনটা মিথ্যা কোনটা সত্য। এবং এই যে বিচারটা, এই বিচার করে নিজেকে আত্মায় স্থিত করার নাম আত্ম অনাত্ম বিচার। নিজেকে আত্মায় স্থিত করার অর্ডারটা ভুল, আত্মচিন্তায় স্থিত করাটাকে। কে বন্ধু কে শত্রু যেটা বিচার করবে। স্বামীজি পড়বে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বই পড়বে। ভগবান আমাকেও এই কথাটা বারবার বলেছেন যে স্বামী বিবেকানন্দের বই পড়তে। যখন আমার একটা সময় মনে আছে সমস্ত বই পড়া বন্ধ করে দিয়েছিলেন, যে বলেছেন যে কিছু পড়তে হবে না, কারণ এত পড়ছিলাম পড়ে পড়ে মগজে ছাতায় গজিয়ে যাচ্ছিল, আধ্যাত্মিক কিছু হচ্ছিল না। তো সমস্ত বই পড়া বন্ধ করে দিয়েছিলেন, শুধু বলেছিলেন যে যেন স্বামীজির বই পড়ি। ভগবানের স্বামীজির প্রতি একটা অপার শ্রদ্ধা আমি দেখেছি, অপার 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 শ্রদ্ধা। ঠাকুরকে তো ভগবান ইষ্ট, সে আলাদা জায়গায়, কিন্তু স্বামী বিবেকানন্দের প্রতি ভগবানের একটা অদ্ভুত শ্রদ্ধা। ভগবানের চোখ দিয়ে স্বামী বিবেকানন্দকে অন্যভাবে দেখেছি, এটুকু বলতে পারি। স্বামীজি পড়বে, আর সংসারের কাজ যেমন করছো তেমনই করবে। ভগবান উপদেশ দিচ্ছেন এটা যে সংসারের কাজ, তার আগে কিন্তু বলে দিলেন যে তার সাধনাটা কি। তার জন্য সংসারের কাজ হ্যাম্পার করতে বলছেন না, বলছেন যে যখন সময় পাবে তখন আত্মচিন্তা করবে। আর কি বলছেন যে স্বামীজি পড়বে আর সংসারের কাজ যেমন ভাবে করছো তেমন ভাবে করবে। তার মানে তাকে দিয়ে কি সারা জীবন সংসারের কাজ করালেন? বর্তমান সময়ে তাকিয়ে দেখি না, তাকে দিয়ে এখন ঈশ্বরীয় কাজ করাচ্ছেন। কিন্তু সেই সময়ে এটা প্রয়োজন ছিল, তাই তাকে দিয়ে সংসারের কাজ করিয়েছেন। গুরু খুব ভালো করে জানেন যে একজন শিষ্যকে কোন পথ দিয়ে বাইরে আনতে হবে। সুতরাং গুরুর কাজ বুঝতে যাওয়াটা মূর্খামি। যদি আমরা এখন বলি যে কেন ভগবান বলছেন সংসারের কাজ করতে, মূর্খামি। আজকে এটা 1990 সালের চিঠি, 2024 সালে যাকে চিঠি লিখছেন তার যদি আমরা অবস্থা দেখি, পুরো একদম এই যে সংসারের কাজ বাইরে সমস্ত কিছু উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একজন। সুতরাং গুরু কাকে কোন ভাবে বের করবে, শিষ্যের কোন জন্মের কোন কর্মফলকে কিভাবে তার হিসাব দিয়ে কাটবেন, সে গুরু জানেন, অন্য কেউ জানে না এই কথা। তাই বলছেন যে সংসারের কাজ যেমন করছো তেমনই করবে, তবে তোমাদের বাড়ির লোকেরা আর পাবে না জামাইবাবুকে। দুর্ধর্ষ লাইন লিখছেন। এই লোকটি দূরে, অনেক দূরে সরে যাচ্ছে, অর্থাৎ জামাইবাবু সম্পর্কিত যে মানুষটি, ভগবান তো সচিদানন্দজিদের মানে সঞ্জয়ের বাড়ির জামাই, বড় জামাই ছিলেন। তো বলছে যে এই জামাইবাবু অর্থাৎ তার কিছু বৈশিষ্ট্য থাকবে, বাড়ির জামাই হওয়ার কিছু বৈশিষ্ট্য থাকবে। বলছে সেই জামাইবাবুটাকে তোমরা আর পাবে না, কারণ জামাইবাবু থেকে সে ধীরে ধীরে তার সত্যটা মানুষ চিনতে পারছে এবং তিনি নিজেও আলো বিকশিত হচ্ছেন। এই চিঠির কিছুদিন পরে দেখা যাবে যে তাকে সবাই গুরুদেব বলে সম্বোধন করছেন এবং তারপরে তাকে ভগবান বলে সম্বোধন করছেন। এবং এনারা যে ভগবানকে মানে সেই সময় জামাইবাবু বলে সম্বোধন করতেন, আমি নিজে টানা 12 বছর ধরে দেখেছি ভগবান সমস্ত শালীদেরকে নিয়ে, শালাদেরকে নিয়ে গল্প করছেন,
সবাই তাকে ভগবান বলে সম্বোধন করছেন, এবং প্রত্যেকেই কিছু না কিছু কারণে করছেন, এমনি এমনি করছেন, এমনি এমনি কেউ একজন জামাইবাবুকে ভগবান বলে মেনে নেয় না, কোনো কারণে করছে। এবং প্রত্যেকের মধ্যে আমি দেখেছি অপার শ্রদ্ধা, মানে অসীম শ্রদ্ধা নিয়ে তারা তারা ভগবানের সাথে কথা বলছেন। এটা 90 সাল, আমি এই ঘটনাটা আমার নিজের চোখে 2012 সাল থেকে দেখছি, যার আগে থেকে এই ঘটনা ঘটছে। এবং ভগবানের মানে ভগবানের এক আত্মীয়, মানে তাপস মেশো, এবং মানে লালু মাসি অর্থাৎ ভগবানের শালী, তার হাজবেন্ড তাপস মেশো ভগবানের প্রচন্ড ভক্ত। তাদের ছেলে তাতাই আমাদের বন্ধু, সেও ভগবানের জন্মের আগে থেকে মানে ভগবান তাকে দেখছেন বলা যেতে পারে। সে জন্ম থেকে তার অদ্ভুত ভক্তি। তো যাদের কথায় চিঠিতে লেখা হচ্ছে, যেখানে ভগবান লিখছেন যে তবে তোমাদের বাড়ির লোকেরা আর পাবে না জামাইবাবুকে, এই লোকটি দূরে, অনেক দূরে সরে যাচ্ছে। অর্থাৎ জামাইবাবু, ভগবান সেই সময় আমি ভগবানের মুখে যেটা শুনেছি, হই হুল্লোড় করছেন, যখন শ্বশুর বাড়িতে যাচ্ছেন সবাইকে নিয়ে কোথাও বেরোচ্ছেন, মজা করছেন, বলছে সেই মানুষটাকে আর পাবে না। কাকে পাবে? যে আধ্যাত্মিক কথা বলছে, যে তোমাদের আধ্যাত্মিক পথে সাহায্য করবে, যে তোমাদের আধ্যাত্মিক পথে ঠেলে দেবে, এবং যে তোমাদের জ্ঞান লাভ করাবে, তাকে পাবে। তারা তাকেই পেয়েছিল। সবচেয়ে বড় দুঃখ, তোমাদের বাড়ির লোক বুঝতে পারলো না কত দামি একটা লোক চিরদিন সাধারণের অভিনয় করেই কাটিয়ে এলাম। ভগবানের এই দুঃখটা পরে আর কতটা রয়েছে বা ছিল আমার জানা নেই, তার কারণ ভগবানকে আমি দেখেছিলাম যে ভগবানের যে লীলার যে অংশ, তারা প্রত্যেকেই যখন ভগবানের সাথে কথা বলছেন, তারা সেই ভগবান বলে সবাই, যে ছোট থেকে, মানে সবাই তো অনেক ছোট, মানে গুরুমা যেহেতু বড় বোন, সবাই ছোট, সেই শ্রদ্ধা নিয়ে, সেই অনুভূতি নিয়ে কথা বলছেন। এবং আজকেও তারা যখন আমরা কোনো অনুষ্ঠান করছি, তারা এসে ভগবানের কথা বলছেন, তাদের কথা বলার ধাঁচ আলাদা, ধার আলাদা, ধরন আলাদা। তারা জামাইবাবু হিসেবে কথা বলেন না, তারা নিজেদের গুরু সম্পর্কে কথা বলছেন, এইভাবে কথা বলেন। তাই এই কিন্তু 1990 সালের এই কথাটার ভগবানের, যে কত দামি একটা লোক চিরদিন সাধারণের অভিনয় করে কাটিয়ে এলাম, এটা একটা সত্যি। মানে ভগবান প্রত্যেকটা মুহূর্তে একটা সাধারণ অভিনয় করেছেন, কোনো মুহূর্তে বুঝতে দেননি যে এতটা দুর্লভ। আমরাও পারিনি, আমি তো পারিনি। আমার আজ দাঁড়িয়ে মনে হয় এত দুর্লভ, সময় বুঝিনি, বড় সাধারণ ভেবেছি, সেটা আমার মূর্খামি। যাই হোক, তো ভগবান এরপর লিখছেন যে যাক, পরের মুখে শুনে একদিন সবাই আফসোস করবে। এই দিনটা এখন আমি টের পাচ্ছি যে পরের মুখে শুনে সবাই আফসোস করাটা কি বস্তু। আর সে দিনটির বেশি দেরিও নেই, ধীরে ধীরে এগো, সময় সুযোগ পেলে চলে আসো। ভগবান লিখছেন যে ধীরে ধীরে এগো। ভগবান কোনোদিন কাউকে বলেননি ভীষণ তাড়াহুড়ো করো, সবাইকে ভগবান ধীরে ধীরে এগোনো করিয়েছেন। যখন আমিও ভগবানের কাছে আধ্যাত্মিক বিষয়ে তাড়াহুড়ো করতে গেছি, বলছে না, ধীরে এগো, সময় সব হবে, কারণ কোনো কিছু সময়ের আগে হয় না। তাই বলছেন যে ধীরে ধীরে এগো, সময় সুযোগ পেলে চলে আসো, অর্থাৎ আশ্রমে চলে এসো, সঙ্গ করে যাও, গাড়ি ভাড়া আমি দেবো। কি সুন্দর ভালোবাসা! যে কারণ হয়তো সেই সময় তার আয় নেই সেরকম, ছোট, তাই বলছে যে তুমি চলে আসো, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো। এক জামাইবাবু, মানে এটা কি জামাইবাবু উচিত কথা না, এটা একজন মানে এক গুরুর কথা। এবং আমার ক্ষেত্রে বহুবার হয়েছে যে রোজগার পাতি নেই, কিছুই নেই, চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, তো ভগবানের কাছে লোকে বলে গুরুকে টাকা দিতে হয়, আমি বলবো গুরু বরঞ্চ শিষ্যের পিছনে কিভাবে খরচা করে সেটা ভগবানকে দেখে যাও। মানে যাওয়ার টাকা নেই, কোভিডের সময় গাড়ি ভাড়ার টাকা নেই, উবেরে করে যাচ্ছি, সেই টাকা ভগবান দিচ্ছেন। আমাকে বলছে, মানে তার সত্যি কি কৃপা, কি ভালোবাসা। মানে এই যে কথাটা 1990 সালে একজনকে বলছেন গাড়ি ভাড়া আমি দেবো, এটা আমিও দেখেছি। এবং শুধু আমার ক্ষেত্রে না, বহু মানুষের ক্ষেত্রে যাদের কাছে টাকা নেই, যেতে পারছেন না, ভগবানের কি ভীষণ প্রেম, তিনি চাইছেন যে তার সঙ্গটা করে নিক, কারণ এই সঙ্গটা দুর্লভ। সেই ক্ষেত্রে ভগবান গাড়ি ভাড়া অব্দি দিয়েছে। আমি এমনও ঘটনা দেখেছি যে যারা গরিব মানুষ, যেতে পারছেন না,
ভগবান বলেছে যে কত টাকা গাড়ি ভাড়া লাগবে আমাকে একটু লিস্টটা পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে দেখে যাক। তাদের ভগবান এইভাবে কৃপা করেছেন। এবং আমার ক্ষেত্রে মানে বহু সময় হয় যে দেখছি গাড়ি ভাড়াটা নেই, তো বলে চলে আমি কত হয়েছে বল আমি দিয়ে দিচ্ছি, এবং তুলনার বেশি টাকা দিয়ে দিয়েছেন। আমি যখন ফেরত দিতে যাচ্ছি ব্যালেন্স বলতে দিতে হবে না, ওটা রেখে দে, পরের বার কাজে লাগবে। মানে ভগবানের দেয়া এই গাড়ি ভাড়ার টাকা এখনো আমার কাছে রাখা, যে কাজে লাগবে। তো মানে সময় বদলাতে পারে, 1990 সাল থেকে 2024 হতে পারে। গুরুর ভালোবাসার ধরন, তার প্রেম বদলায় না, আমরা বদলাই, মানুষ বদলাই। মানুষ কখনো দেখাই সত্যের পরাকাষ্ঠা, কখনো বেঈমান হয়ে যায় গুরুর কাছে। গুরুর কার্যকারণ মানে গুরু আমাদের সব ঢেলে দেওয়ার পরও আমরা বেঈমানি করি, আবার কখনো হয়তো করি না। আমাদের অনেক রকম বদল হয়, গুরুর ভালোবাসার কিন্তু কোনো বদল হয় না, সেটা বোঝা যাচ্ছে। 1990 সাল, আমি 2024 সালে বসে এই কথাটা বলছি। আর এই চিঠিটি যখন লেখা হচ্ছে তখন আমারও জন্মের অনেক আগে, আমি তখন জন্মাইনি সে সময়। এই পরের লাইন দুটো ভীষণ কঠিন, কিন্তু শুনতে সহজ। সত্যের পথ একটু কঠিন, কিন্তু সেখানেই চরম শান্তি। সত্যের পথ কঠিন, একটু কঠিন। গুরু থাকলে একেবারেই কঠিন লাগে না, কিন্তু সেখানে যদি একটু কষ্টের সৃষ্টি, একটু ধৈর্য ধরে পৌঁছে যাওয়া যায়, তাহলে সেখানেই চরম এবং পরম শান্তি, অপার শান্তি। সেখানে শান্তির কোনো হেলদোল নেই। দেবযানী আস্তে আস্তে ভালো হয়ে উঠছে। দেবযানীদের শরীর সে সময় খারাপ হয়েছিল, চিঠি প্রথমেই লেখা রয়েছে। এরপর বেদান্ত সোসাইটির খবর দিচ্ছেন ভগবান। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাজ জোর কদমে চলছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কি কাজ? ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সামাজিক সমস্ত কাজ যা আছে সেগুলো ভিত্তি কি, মূল কি? আত্মজ্ঞান লাভ করা। এবং আজও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মূল কাজ কিন্তু এটাই, আত্মজ্ঞান লাভ করা এবং লোককে লাভ করতে সাহায্য করা। এরপর যদি কিছু সময় বাঁচে, যদি কোনো অর্থ থাকে, তবে মানুষকে সামাজিকভাবে কিছু সাহায্য করো, কিন্তু সেই সাহায্যটা সেভাবেই করো যেভাবে সাহায্য করলে মানুষ আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে উঠতে পারে, চিরদিন যেন তোমার সাহায্যের মুখের দিকে তাকিয়ে না থাকে। এটাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাজ, এবং সেই সময় সেই সেম কাজ। তাই বলছেন যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাজ জোর কদমে চলছে। বাড়ির ব্যাপারে আমাকে জানিয়ে কোনো লাভ নেই। বাড়ির ব্যাপারে আমাকে জানিয়ে কোনো লাভ নেই, তার কারণ পরে বলছেন যে যার পথে চলতে দাও, কারণ কোনো কিছুই বদলানো যায় না। এটা ভগবান যখন মানে অনেকে অনেক সমস্যার কথা ভগবানকে এসে বলেছে, প্রথম দিকে দেখেছি যে ভগবান শুনেছেন, কোনো উত্তর দেননি, তাকে শেষে কি করেছেন না আধ্যাত্মিক কথা বলেছেন। এবং একটা সময় পর সেই ভদ্রলোক ভদ্রমহিলা যেই হোক না কেন, সে আর ভগবানকে বাড়ির সমস্যার কথা বলেনি, এবং একটা সময় পর সে বাড়ির সমস্যা কাটিয়ে নিজেই লোককে বারণ করেছে যে ভগবানকে বাড়ির সমস্যার কথা বলো না। তার কারণ ভগবান কিন্তু স্পেসিফিক ভাবে কাউকে বাড়ির সমস্যা এইভাবে ঠিক করো বলেনি। ভগবান কি করেছেন, তাকে আধ্যাত্মিকতার কথা বলেছেন, তার মন মানসিকতা বদলে দিয়েছেন। সে বাড়ির সমস্যাটাকে অন্যভাবে ট্যাকেল করেছে এবং সে ওটাকে ওভারকাম করেছে, করে সে অন্য মানুষকে সাহায্য করছে। তাই এখানে লিখছেন ভগবান সেম কথা, বাড়ির ব্যাপারে আমাকে জানিয়ে লাভ নেই, কারণ কি লাভ শুনে। তাই বলছেন যে যার পথে চলতে দাও, কাউকে ঠিক করার দায়িত্ব তোমার নেই। যদি 1990 সালে এই কথাটা হয়, তার আগে লিখছেন যে তোমাদের বাড়ির লোক বুঝতেই পারলো না, সেই মানুষগুলো কি, সেই বাড়ির মানুষগুলো কি, আমি 2012 সালে দেখেছি যে তারা ভগবান বলে তাকে প্রণাম করছে, এবং যেভাবে গুরুকে প্রণাম করা সেভাবে প্রণাম করছে। এমনি প্রণাম নয়, এমনি ওই দু পায়ে এরম করে প্রণাম করা নয়, একদম মাথা ঠেকিয়ে প্রণাম করছে। সুতরাং ভগবান এখানে কিন্তু সলভ করেননি। এই চিঠিটাতে বোঝা যাচ্ছে ভগবান লিখছেন যে বাড়ির ব্যাপারে আমাকে জানিয়ে লাভ নেই, যে যার পথে চলতে দাও। ভগবান জোর করে বোঝাতেও যায়নি যে কি বুঝতে হবে, কাউকে ঠিক করার দায়িত্ব তোমার নেই। এই জিনিসটা আমরা একদম বুঝি না, যে কাউকে আদতে ঠিক করার দায়িত্ব আমার নেই, তুমি শুধু তোমারটাই ঠিক করতে পারো।
অনেক ঝঞ্ঝাট পেরিয়ে সামান্য এই কথাটা এখন হজম করা যায় যে আদতে কাউকে ঠিক করা যায় না, কারণ এই জগৎটা একটা কুকুরের বেকা লেজ। বড় জোর পা দিয়ে লেজটাকে কিছুক্ষণ দাবিয়ে সোজা করে রাখা যায়, তারপর আবার ছাড়লে লেজটা বেঁকে যাবে। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নেই। তার থেকে বরঞ্চ নিজে এমন একটা কিছু আধ্যাত্মিক বল সম্পন্ন হয়ে ওঠো যাতে তোমাকে দেখে লজ্জায় মানুষ বদলাতে বাধ্য হয়। আবার কিছু কিছু অদ্ভুত কুকুরের বাঁকা লেজ থাকে এই জগতে যে তারা লজ্জাও পায় না, মানে লজ্জাটাও তারা পায় না। সুতরাং তাদের জন্য কোনো চেষ্টা করে লাভ নেই, অযথা কেন তাদের পিছনে সময় ক্ষয় করা। তাই বলছেন যে তুমি শুধু তোমারটাই ঠিক করতে পারো, সুতরাং তাদের পিছনে শক্তি ভয় করার থেকে তুমি তোমারটা ঠিক করো, তুমি আরো বেশি গভীরে যাও, আরো বেশি আধ্যাত্মিকতার গভীরে যাও। ভালোবাসা নিও। নভেম্বরে এখানে উৎসব হবে, পারলে ঘুরে যেও। নভেম্বরে অর্থাৎ 19 নভেম্বর পবিত্রানন্দজির জন্মদিনের দিনই, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠার দিন, সেদিনকে উৎসব হবে, বোঝা যাচ্ছে 19 নভেম্বর। পারলে ঘুরে যেও। সচ্চিদানন্দজিকে এটা চিঠিটা লিখছেন সঞ্জয়কে, সেই সময়কার সঞ্জয়কে, যিনি পরবর্তীকালে সন্ন্যাসী এবং সম্পর্কে পূর্বাশ্রমের সম্পর্কে ভগবানের শালা, সেই সঞ্জয়কে লিখছেন যে নভেম্বরে এখানে উৎসব হবে, পারলে ঘুরে যাও জামাইবাবু। আজকে এই অবধি আলোচনা থাকলো। বুধবার দিন আলোচনা সম্ভব হবে না কিছু সমস্যার কারণে। শুক্রবার দিন নাগাদ ভগবানের গুরুদেব ভগবানকে যে চিঠি লিখেছেন বেদান্ত সাধনা বই থেকে আলোচনার চেষ্টা করব। আজকের আলোচনা যেটা, সেটা ভগবান তার শিষ্যদেরকে চিঠি লিখেছেন, এবং শুক্রবার দিনে আলোচনার চেষ্টা যে ভগবানের গুরুদেব ভগবানকে কি চিঠি লিখলেন। আজকে এই অবধি রইল। নমস্কার।